নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের 5টি বাস্তু সাবধানতা। এই বাস্তু সাবধানতা কথাটি উচ্চারণ করলেই বাস্তু দোষের কথা মনে পড়ে যায়, বাস্তু সমস্যার কথা মনে পড়ে যায়। কিন্তু বাস্তু দোষ, বাস্তু সমস্যা বা বাস্তু রিলেটেড যে কোনো কিছু আলোচনা করার পূর্বে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে বাস্তুর দোষ বা বাস্তুর সমস্যা মানে কিন্তু কখনো আমি যে বাস্তুতে আছি তার সমস্যা নয় বা তার দোষ নয়। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। আমার জন্ম ছকের মধ্যে বা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে বা কালপুরুষ ছকের মধ্যে যখন বাস্তু দোষ লক্ষ্য করা যাবে তখন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, চেন্নাইতে থাকি, দিল্লিতে থাকি, আমেরিকায় থাকি, চাঁদে জমি কিনে সেখানে বাড়ি করে থাকি, যেখানেই থাকি সেখানে কিন্তু বাস্তু সমস্যা লক্ষ্য করা যাবে। তাই জন্য বাস্তু দোষকে যদি অফ করতে হয়, কিওর করতে হয়, তাহলে বাস্তুকে কোনোভাবে মেরামত করার প্রয়োজন হয় না। আমার ছকের বাস্তুর যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে অফ করা ভীষণ প্রয়োজন। তা যদি না হতো তাহলে একই বাড়িতে আমি, আমার দাদা, ভাই, বোন সবাই রয়েছি, আমার কেবল বাস্তুগত সমস্যা হচ্ছে আর তাদের কিন্তু বাস্তুকে সাপোর্ট করে তারা তরতর করে উঠে যাচ্ছে, কখনো হতো না। একটা বাস্তু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সবার ক্ষেত্রে সেটা নেগেটিভ হতো, কেবল আমার ক্ষেত্রে হতো না। তাই জন্য বাস্তু সমস্যা হলে আপনার যে ছক, সেই ছক দ্বারা গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করতে হবে। বাস্তুর দিক দিয়ে যেই গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, কখনোই বাস্তুকে আঘাত করার প্রয়োজন নেই। এই সত্যটা অবশ্যই কিন্তু জানা প্রয়োজন। আজ আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5টি বাস্তু সাবধানতা নিয়ে। সর্বপ্রথম যদি 6th হাউসকে লক্ষ্য করা যায় তাহলে 6 নাম্বার ঘর দ্বারা কি বোঝা যায়? 6 নাম্বার ঘর দ্বারা ঋণকে বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা রোগকে বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা গুপ্ত শত্রুকে বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা আমি কেমন গুরু পাবো, টিচার পাবো, পথপ্রদর্শক পাবো সেইটা বোঝা যায়, 6 নাম্বার ঘর দ্বারা 1-6-10 কানেকশন সার্ভিসে কতটা স্যাটিসফাই হবো সেটা বোঝা যায়। তাহলে যখন 6 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে তখন আমার ঋণ ইনক্রিজ করতে শুরু করছে, তখন আমার রোগ কিছুতেই কিন্তু কিওর হচ্ছে না, একের পর এক রোগ হয়ে যাচ্ছে বা একটা রোগই কিন্তু বারংবার হয়ে যাচ্ছে, শত্রুতার দ্বারা জেরবার হয়ে যাচ্ছি, কর্মক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে স্যাটিসফাই হতে পারছে না, প্রাত্যহিক জীবন ধারণে স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাচ্ছে। 6th হাউসের নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি ক্রিয়েট হয় তাহলে 6th হাউসকে রিপ্রেজেন্ট করে বা 6th হাউস রিপ্রেজেন্ট করে মীন রাশির নিরিখে দক্ষিণ পশ্চিম যে কোণ বা দক্ষিণ পশ্চিম দিকটা। তাহলে এই দক্ষিণ পশ্চিম কোণ বা দক্ষিণ পশ্চিম যে দিকটা, সেই দিকে কখনোই কিন্তু এই ঋণ নিয়ে বা শত্রুতার জায়গা বা রোগের জায়গা বা সার্ভিস, প্রাত্যহিক জীবন ধারণ বা গুরুর জায়গা, এই জায়গাগুলোকে যখনই আমি অ্যানালাইসিস করব, এই জায়গাগুলো রিলেটেড যখনই কোনো কাজ করব, তখন আমি দক্ষিণ পশ্চিম কোণ বা দক্ষিণ পশ্চিম দিকটাকে কখনোই কিন্তু ব্যবহার করব না। বুঝাতে পারলাম? 8 নাম্বার ঘরটাকে মারক স্থান বলা হয়। 8 নাম্বার ঘরের অনেক পজিটিভ জায়গাও রয়েছে যদি 8 নাম্বার ঘরটা পজিটিভ হয়, কিন্তু 8 নাম্বার ঘরটা যদি নেগেটিভ হয়ে যায়, সবচেয়ে বড় নেগেটিভিটি যেটা, সেটা হচ্ছে আমার যে সম্মানের জায়গাটা, আমার যে মান মর্যাদার জায়গাটা, সেটা স্খলিত হয়ে যায়, স্খলন ঘটে। ফার্স্ট। সেকেন্ড কথা, 8 নাম্বার ঘর কিন্তু সুদূর প্রসারী। 6-8 কানেকশন যদি কখনো সৃষ্টি হয় তাহলে একটা রোগ হলো, সেই রোগটা কিন্তু কন্টিনিউ হতে 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 লেন্দি প্রসেস। আমার ঋণ হলো, সেই ঋণটা কিছুতেই আমি কিন্তু ঋণ
মানে শেষ করতে পারলাম না, মিট আপ করতে পারলাম না, সেটা দেখা গেল কন্টিনিউ ঋণের পিঠে ঋণ, ঋণের পিঠে ঋণ, ঋণের পিঠে ঋণ চড়ে গেল। শত্রুতার জায়গা, শত্রুরা আমাকে একদম জেরবার করে দিচ্ছে, 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর শত্রুতা থেকে আমি কোন রকমের বেরিয়ে আসতে পারছি না। বা আমার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে, প্রাত্যহিক জীবনে স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ আমার লাস্ট 10 বছর ধরে চলছে। এই 8 নাম্বার ঘর যদি নেগেটিভ হয়ে যায়, কেমন? তাহলে এই 8 নাম্বার ঘরটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, দক্ষিণ দিকটা কিন্তু মারক স্থান। তাদের দক্ষিণ দিকটা কিন্তু মারক স্থান। এই দক্ষিণ দিকে কোনো পজিটিভ অ্যাক্টিভিটিস করা যাবে না। অ্যাক্টিভলি এই দক্ষিণ দিকটাকে কখনো ব্যবহার করা যাবে না। এই দক্ষিণ দিকটাকে কিন্তু ইগনোর করা প্রয়োজন। আমি সোর্স অফ ইনকাম ভালো, আমি ভালো ইনকাম করছি, বা আমি ইনকাম করছি কিন্তু অর্থটাকে ধরে রাখতে পারছি না, 20 তারিখেই সব শেষ, বা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, হ্যাঁ, বা আমি কোনো প্ল্যানিং করছি সেটাও দেখা যাচ্ছে ওয়েস্ট হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে আমি কারোর প্রতি কোনো আনুগত্য বা তার রেসপন্সিবিলিটি সেটাও দেখা যাচ্ছে কেউ বুঝতে পারছে না, সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে। তার মানে 12 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। ওয়াই? তার কারণ আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে মনে রাখার প্রয়োজন আছে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 12 নম্বর ঘরটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু মনে রাখার প্রয়োজন আছে উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিকটা কিন্তু নেগেটিভ। কেমন? আমার যে কোনো গঠনমূলক, সৃষ্টিশীলমূলক বা আমার গিভ অ্যান্ড টেক পলিসি, আমি কোনো কিছু করছি তার ফিডব্যাক চাই, এইগুলো কোনো মতেই কিন্তু আমার তাহলে উত্তর পূর্ব যে দিক বা উত্তর পূর্ব যে কোণ, সেই দিকটাতে কখনোই কিন্তু করা যাবে না। ব্যয়ের স্থান কিন্তু উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণে কখনোই কিন্তু আমি অর্থকে রাখবো না, সেই অর্থ কখনোই থাকবে না। কেমন? এবার দেখা যাচ্ছে যে আমি বিবাহ করেছি, আমার সন্তান হচ্ছে না, সন্তান হতে গিয়ে বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বা দুজনেই সুস্থ, এখানে ডাক্তারি কোনো নেগেটিভিটি নেই যে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু সন্তান আসছে না, বা সন্তান হতে গিয়েও প্রবলেম সৃষ্টি হচ্ছে, বা দেখা গেল আমার সন্তান হয়েছে কিন্তু সন্তানের সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট হচ্ছে না, সন্তান কোনো মতেই আমার কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। তাহলে মনে রাখা দরকার আছে যে মীন রাশির নিরিখে 5 নাম্বার ঘরটা নেগেটিভ, আর 5 নাম্বার ঘরটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে মাথায় রেখো মীন রাশির নিরিখে পশ্চিম দিকটা কিন্তু মারাত্মক নেগেটিভ। তাহলে পশ্চিম দিকটা কিন্তু মারাত্মক নেগেটিভ সাইড, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সন্তানের ব্যাপারে যে কোনো ক্ষেত্রে, সেটা সেক্সুয়াল মানে ইমপ্লিমেন্টেশন, সন্তান আনার ক্ষেত্রে, সঙ্গমের ক্ষেত্রে, শারীরিক মিলনের ক্ষেত্রে, বা সন্তান আছে, সেই সন্তানের অবস্থান কখনোই কিন্তু পশ্চিম দিকে হবে না। এবার চলে আসে যাক প্রত্যেকটা মানুষের, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষের আরাধ্য দেব দেবী আছে। যদি 9th হাউস নেগেটিভ হয়ে যায়, তাহলে কোনো মতেই পূর্ব দক্ষিণ কোণ বা পূর্ব দক্ষিণ দিকটাতে মীন রাশির নিরিখে সেইখানে কখনো আমার আরাধ্য দেব দেবীকে আমি প্রতিষ্ঠা করব না, আমি সেখানে ফটো টাঙাবো না, মূর্তি প্রতিষ্ঠা করব না, সেখানে আমি কখনোই কিন্তু ঠাকুর ঘর বানাবো না, বা সেখানে কখনোই আমি পুজো আচ্ছা করব না, বা আমার আরাধ্য দেব দেবীকে কখনোই কিন্তু স্মরণ করব না, যদি আমার 9th হাউস নেগেটিভ হয়ে থাকে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন 5টি বাস্তু যে মানে সচেতনতার কথা আমি উল্লেখ করলাম। প্রথম হচ্ছে 6th হাউস। 6th হাউস যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে দক্ষিণ পশ্চিম কোণ বা দক্ষিণ পশ্চিম যে দিকটা, সেটা কিন্তু নেগেটিভ, সেটাকে ইগনোর করা প্রয়োজন। যদি 8 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যায়, মারক স্থান জাগরিত হচ্ছে, তার মানে দক্ষিণ দিকটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি আমার ব্যয় হয়ে যাচ্ছে, আমি লক্ষ্য করি সমস্ত কিছু, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ প্ল্যানিং, সমস্ত কিছু ব্যয় হয়ে যাচ্ছে, তার মানে উত্তর পূর্ব দিকটা কিন্তু সেই জায়গাটাকে আমাকে ইগনোর করতে হবে। কেমন? সঞ্চয়ের ক্ষেত্রে, সেটা ইমোশনই হোক, সেটা আমার কোনো প্ল্যানিং হোক, সেটা আমার সম্মানের জায়গা, আনুগত্যের জায়গা হোক, বা অর্থনৈতিক জায়গাই হোক, এই উত্তর পূর্ব কোনটা বা উত্তর পূর্ব দিকটাকে কিন্তু ইগনোর করা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন? দেখা যাচ্ছে আমার সন্তানের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে যে কোনো রকমের, তাহলে পশ্চিম দিকটায় যেন সন্তানের ইনফ্লুয়েন্স ক্রিয়েট না হয়। আমার সন্তান যদি থাকেও, সে কখনো পশ্চিম দিকে কিন্তু তার অবস্থান যেন না হয়। আর যদি সন্তান আনার প্ল্যানিং করছি,
পশ্চিম দিকে কোনো মতেই কিন্তু সন্তান আনার জন্য সেক্সুয়াল যে ইমপ্লিমেন্টেশন বা শারীরিক মিলনের জায়গা কখনোই যেন না করা হয়। এবং আরাধ্য দেবদেবীকে স্মরণ করার ক্ষেত্রে, তাদের ফটো বা তাদের মূর্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা অনেক সময় ঠাকুর ঘর বানাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, পূর্ব দক্ষিণ কোনটা বা পূর্ব দক্ষিণ দিকটা কিন্তু নেগেটিভ। এ প্রসঙ্গে আমি অবশ্যই আবার আপনাদের মনে করিয়ে দিই, পশ্চিমবাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ মীন রাশির জাতক জাতিকা আছে, তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। তাই জন্য আমি মীন রাশি নিয়ে যে আলোচনাটা করলাম, বাস্তুর 5টি দিক, সাবধানতার কথা তুলে ধরলাম, সেটা পুরোটাই কিন্তু একটা সার্বিক আলোচনা, কোনো স্পেসিফিক আলোচনা নয়। স্পেসিফিক ভাবে যদি আপনার বাস্তু সমস্যা বা বাস্তুর নেগেটিভিটি জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে, মানে পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, যিনি জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন, জন্মছক না থাকলে হাত দেখাকে কখনোই বিশ্বাস করেন না, কালপুরুষ ছকের মধ্যে দিয়ে ছক ক্রিয়েট করেন, অ্যানালাইসিস করেন, প্রেডিকশন করেন, সেরকম কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই আপনাদের প্রেডিকশনটা করিয়ে নেবেন।